হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ দিব্যি আছি। আজ সরস্বতী পুজো। সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে নিয়েছি, পুজো দিতে যাব। আজ আবার আমার সোনা বাবার হাতে খড়ি হবে, তার জন্য সকাল থেকে বড্ড ব্যস্ততা। পুজো দিতে যাব, পুজো দিয়ে এসে আবার বাড়ি যাব। আজকে খুব মজা। আজকে রণ, তোমার সাজটা একটু দেখিয়ে দাও তো। এই দেখো, আমার পাপা কিন্তু নতুন পাঞ্জাবি পরে রেডি, যদিও এখনো চুলটা আঁচড়ানো হয়নি। দেরি হয়ে যাচ্ছে, বড্ড বড্ড তাড়াহুড়ো পড়ে গেছে। এখন চলো পুজো দিতে যাই। কি হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিও দেখতে থাকো। চলে এসেছি মা সরস্বতীর কাছে। আজ প্রায় 9টা বছর পর মা সরস্বতীর কাছে এলাম। পড়াশোনা ছাড়ার পর থেকে আর তো মা সরস্বতীর সামনে যাওয়াই হয়নি। ছেলের হাতে খড়ি দেওয়া হবে সেই উপলক্ষ করে আরও আসা। পাড়াতেই একটা বাড়িতে বড় করে সরস্বতী পুজো হয়, সেখানেই সবাই আসে হাতে খড়ি দিতে। তো সেখানেই চলে এলাম। আর দেখো সোনা বাবা বসে বসে অ আ হ্রস্বই দীর্ঘই ক খ দিয়ে নতুন একটা অধ্যায়ের ওর শুরু হলো। সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। এরপর পুজো দিয়ে চলে এলাম আমার বাড়িতে তো সকাল সকাল তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম বলে ঘরে গনু বাবাকেও পুজো দেওয়া হয়নি। তাই আগেই বাড়িতে এসে কোনো কাজ না করে আগে গনু বাবার সেবাটা দিয়ে নিলাম, নাহলে বড্ড দেরি হয়ে যেত সেবা দিতে। এরপর বসলাম চা খেতে। কর্তামশাই আর আমি একদম সকাল সকাল তো এখন চা খাওয়া হয়ই না। ও সকালবেলা কাজে চলে যায় আর একসঙ্গে চা খাওয়া উঠেই গেছে প্রায়। রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। ওদিকে দেখো কাঁধে ব্যাগ নিয়ে রনো, ব্যাগটা ঘুরে দেখিয়ে দাও তোমার। হ্যাঁ, দেখেছে কাঁধে ব্যাগ নিয়েছে। ওই ব্যাগে করে ওর খেলনা নিয়েছে কিছু, নিয়ে রেডি হয়ে গেছে। আমরাও রেডি হয়ে গেছি। এবার চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ট্যান ট্যানা, তোমাদের জন্য বিশাল বড় সারপ্রাইজ। আমার বাড়িতে মা লক্ষ্মী গণেশ একসঙ্গে পদার্পণ করেছে। এদের কারণেই আমার এবারে অন্তত বাড়িতে আসাটা বিশাল স্পেশাল। আমার দুই দাদার ঘরে মানে রূপের হয়েছে বোন, আর রিঙ্কির হয়েছে ভাই। দুটো ঘরে দুটো ছানা এসেছে। যেদিন থেকে খবর পেয়েছি খালি মনটা ছটফট করছে, কবে বাড়িতে যাব, কবে ওদের কোলে নেব। কিন্তু আঁতুর চলছিল বলে আসেনি, আর আঁতুরটা কেটেছে ব্যাস। আমি আর তস হয়নি আমার, কবে যাব করে দৌড়ে চলে এসেছি ওদের কাছে। একটাকে দিয়েছি বর্মশাইয়ের কোলে, একটাকে নিয়েছি আমি কোলে। কি যে খুশি ওদেরকে কোলে পেয়ে, কতদিন পর দেখতে পেয়ে কি শান্তি। এদিকে বর্মশাই চলে যাচ্ছে বাড়ি, আমি এখন 2 দিন এখানে থাকবো, ও আবার পরে আমায় নিতে আসবে, তাই চললো বাড়ি। আর এই দেখো, এই যে বিছানার সেটগুলো মশারি অ্যাটাচ, দুটো ছানারই মুখ দেখে দুজনকে এই দুটো দিয়েছি আমি। আর এই এখন রিঙ্কির ভাইকে কোলে নিয়ে বসে আছি, ছোট্ট একটা গনু বাবা। চটকে চটকে আদর করে নিই, কতদিন ওয়েট করেছি বলো তো ওদেরকে আদর করার জন্য। এরপর ঘরে এসে নিজের ফর্মে ফিরে এলাম, জামা কাপড় চেঞ্জ করে নিলাম, কারণ দুপুর তো অনেকটাই হয়েছে, খাওয়া দাওয়া সারতে হবে। আগেই ছানা দুটোকে খাইয়ে নিচ্ছি। মা বুড়ি আর জেদ ধরেছে আমি আজকে রূপু পিসির কাছেই খাবো, আর কারো কাছে খাবো না। আর সরস্বতী পুজো মানে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, নিরামিষই খাওয়া দাওয়া। মা বুড়িকেও খাইয়ে নিলাম, আমার ছানাটাকেও খাইয়ে নিলাম। ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে এবার বসছি আমি খেতে। ওহ, এই মায়ের বাড়িতে এলেই একটা শান্তি, খাওয়া দাওয়ারের চিন্তা নেই, খালি ঘুরবো ফিরবো বসবো, মা মুখের কাছে খাবারটা মজুত করে দিয়ে দেবে। মা আর আমি একসঙ্গে বসে খিচুড়িটা খেয়ে নিলাম। খিচুড়িটা না পুরো অমৃত হয়েছিল। খাওয়া দাওয়া করে আমাদের বাড়ির সবাই না একটুখানি রাস্তার ধারে রোদের মধ্যে বসতে আসি, তাই জন্য বাড়ির সবাই মিলে গল্প করা হচ্ছে যেহেতু, আমিও একটুখানি আজকে রাস্তার ধারে চলে এলাম ছানাদেরকে নিয়ে। দিয়ে আমরাও একটুখানি রোদ পুইয়ে নিলাম। নিয়ে দেখতে দেখতে হয়ে গেল বিকেলবেলা, মানে সন্ধেবেলায়। রণসোনা, মাউবুড়ি সকল মিলে নিয়ে পাঁপড় ভাজা আর কফি খেয়ে নিলাম। এরপর তো মা কাজে চলে গিয়েছিল, সারাটা সন্ধে ওদের ওই গুন্ডামি দেখতে দেখতে কেটে গেছে। এরপরে মা কাজ থেকে আসার পর ওই 8:30 9টা নাগাদ বলে, চল আমাদের এখানে যে কটা ঠাকুর হয়েছে দেখে আসবি চ। কি সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে গো, কি ভালো লাগছিল দেখতে। আর আমাদের এখানে 8:30 9টা বেজে যাওয়া মানেই না রাস্তাটা ভো ভা হয়ে যায়, রাস্তায় বেশি লোকজন থাকে না। আর এই বিশেষ করে শীতকালে, গরমকালে তো তবু দেখা যায় রাস্তা একদম ভোবা হয়ে গেছে। এর মধ্যে চলে এলাম বাড়ি। রাত্রির বাজে এখন ওই 9:30 মতো। মায়ের হঠাৎ করে মন হয়েছে মেয়েকে চুষি পিঠে বানিয়ে দেবে। আমার এই চষি পিঠেটা না বড্ড ভালো লাগে, অন্য পিঠে টিঠে ভালো লাগে না, আমার একটু সরু চাগলি আর চষি পিঠে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এবার আমি এসেছি দেখে মা দুধ নিয়েছিল সকালে, আর নিয়েই এই এত রাতে চষি পিঠে বানাচ্ছে। মানে উঠলো বাই তো কটক যায়, আমি বললাম আজ বানাতে হবে না, কাল বানিও। না, ওনাকে আজকেই বানাতে হবে। 3জন মিলে হাতে কড়াকড়ি করে বেশ দিব্যি কি সুন্দরভাবে চষি পিঠে হলো। এরপর রণসোনাকে খাওয়াতে বসে গেলাম, রাত তো হচ্ছে অনেক। দুধ ছিল যেহেতু, এখানে এলে তো বেশ ভালো গরুর দুধটা পাওয়া যায়, তাই দুধ দিয়ে ওকে রুটি খাইয়ে দিলাম। আমাদের ওখানে তো আর খাঁটি গরুর দুধ পাওয়া যাবে না।
আর এইভাবে কেটে গেল আজকে সারাটা দিন। অনেক রাত হলো, চলো এবার ঘুমাতে যাই। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।